আমরা চট্টগ্রাম ৮ আসনটিতে যেতে চাই। ৮ আসনটি সবচেয়ে আলোচিত আসন হিসেবে কিন্তু এরই মধ্যে আবির্ভাব হয়েছে। কেন হয়েছে তা বিস্তারিত জানাচ্ছি। তবে শুরুতেই জানিয়ে চাই এই আসনটি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাঁদগাঁও, বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী উপজেলার বেশ কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার রয়েছে ৫,৫৪,৭২৯ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে ২,৮২,৬০৬ জন, নারী ভোটার রয়েছে ২,৭২,১২২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু একজন রয়েছে। এছাড়া পোস্টাল ভোটার রয়েছে ৫,৫১৩ জন। এবং এই আসনটিকে নাটকীয় আসন কেন বলছিলাম, কারণ এই আসনটি আসলে যখন এই আসনটি থেকে মনোনয়ন দেওয়া হয়, বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়, বিএনপির পক্ষ থেকে যিনি মনোনয়ন পেয়ে এরশাদুল্লাহ, তিনি চট্টগ্রামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং তিনি কিন্তু আসলে মনোনয়ন পাওয়ার পর যে গণসংযোগ করছিলেন, ৫ নভেম্বর কিন্তু আসলে তিনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এবং গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু জাতীয় রাজনীতিতে এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই আসনটি আরও বেশি নাটকীয় আকার ধারণ করে, কারণ এই আসনে ১১ দল ঐক্যের পক্ষ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা জোবাইরুল হাসানকে আসলে মনোনয়ন দিয়েছে এনসিপি জামাত জোট, অর্থাৎ ১১ দলীয় জোট। কিন্তু সেই মনোনয়ন দেওয়ার পর কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার আবু নাসের, তিনি কিন্তু আসলে ৮ দিন কোনো ধরনের গণসংযোগ করেননি। এবং ৮ দিন গণসংযোগ না করলেও তার কর্মী সমর্থকরা কিন্তু আসলে এই ভোটের মাঠে সক্রিয় ছিলেন। এবং তিনি যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই, তখন কিন্তু আসলে তিনি দলীয় প্রতীক পেয়েছেন, এবং যার ফলে শেষ সময় কিন্তু আসলে তিনি নির্বাচনে প্রচারণায় অংশ নেন নিজেও। এবং এই কারণে কিন্তু আসলে এরশাদুল্লাহ যখন আসলে খুব একটা নির্ভর ছিলেন, যেহেতু তিনি ২০০৮ সালে নির্বাচন করেছেন, তিনি এনসিপির প্রতিদ্বন্দ্বীকে পেয়ে তিনি কিন্তু আসলে নির্ভর ছিলেন জয়ের বিষয়। কিন্তু যখন শেষ মুহূর্তে জামাতের প্রার্থী ডাক্তার আবু নাসের, উপজেলা জামাতের নায়েবে আমির, তিনি যখন ভোটের মাঠে নেমে যান, তখন কিন্তু আসলে চিন্তার ভাঁজ পড়ে যায় এরশাদুল্লাহর কপালে। এবং তিনি কিন্তু আসলে এখন এই আসনটিতে আসলে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের মধ্যে একটি বড় প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আমাদের সহকর্মী শফিকুল আলম রয়েছেন চট্টগ্রাম ৮ আসনে। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, একটি নাটকীয় আসন চট্টগ্রাম ৮ আসন, যেখানে আসলে বিএনপির এগেনস্টে যারা ছিল, যাকে দেওয়া হয়েছিল ১১ দলীয় ঐক্য, তিনি আসলে যখন ভোটের মাঠে নামছিলেন, জামাতের প্রার্থী সরে গিয়ে আবার তিনি ভোটের মাঠে আসলেন। সব মিলে আসলে সেখানকার ভোটের মাঠের চিত্র কি একটু জানাবেন আমাদের বিস্তারিত? বলা যায় এক কথায় আসল নাটকীয়তা, এবং এখানে ত্রিমুখী একটি লড়াই হবে। এবং পাশাপাশি এই আসনটা নিয়ে কিন্তু আমরা প্রথম থেকে কিন্তু আমরা একটু দ্বন্দ্বের মধ্যে ছিলাম, আসলে কি হতে যাচ্ছে। কিন্তু যেদিন মনোনয়ন প্রত্যাহার করার কথা, সেদিনও কিন্তু একটি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। অর্থাৎ এখানে বিএনপি যে শক্ত ঘাঁটি, এখানে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি নির্বাচন করছেন এই চট্টগ্রামে এই ৮ আসন নিয়ে। এবং এই আসনটি এই জন্য গুরুত্বপূর্ণ, শহরের ৫টি ওয়ার্ড এবং বোয়ালখালীর উপজেলা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত, অনেক ভোটার রয়েছে। কিন্তু তার যে একটা জনপ্রিয়তা আছে, আলোড়ন সৃষ্টি করেছে, কারণ তিনি কিন্তু যে গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল। তার প্রতি একটা সহানুভূতি আছে সবার, কারণ সারা দেশে কিন্তু তিনি প্রচারণায় নামতে গিয়ে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। তো সেখানে কিন্তু আসলে ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল জুবাইর হাসান আরিফকে। তিনি কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এবং বিভাগের তত্ত্বাবধায়ক, তারও কিন্তু গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, কিন্তু গ্রহণযোগ্যতা থাকলেও কিন্তু এখানে জোট থেকে তাকে মনোনয়ন দেওয়া হলেও কিন্তু এখানে যে জামাতের যে প্রার্থী আবু নাসের, সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেনি। যদিও এখানে যে জামাত ইসলামের যেই আমির এসেছিলেন এবং যারা এসে তারা কিন্তু সবাই কিন্তু জুবাইর আরিফের পক্ষে কথা বলেছেন, কিন্তু জামাতের যে প্রার্থী আবু নাসের সেটি প্রত্যাহার না করায় এখানে কিন্তু তারও কিন্তু শক্ত একটা অবস্থান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভোটার লড়াইটা কিন্তু আবু নাসের এবং বিএনপি প্রার্থীর মধ্যে হতে পারে, এরকম আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া জুবাইর আলমের একটি গ্রহণযোগ্যতা আছে, তিনি বিভাগীয় তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন এবং মুখ্য সংগঠক রয়েছে, যুগ্ম মুখ্য সংগঠক যে হাসান আবদুল্লাহর পরের পদটি তার। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তার প্রচারণা চালানোর জন্য কিন্তু নির্বাচন পরিচালনা আসিফ মাহমুদও কিন্তু এসেছিলেন, বেশ কয়েক জায়গায় কিন্তু প্রচারণা চালিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় এই আসনটি যেহেতু শহর এবং উপজেলা এবং শহর মিলে গঠিত, তবে এখানে সবার একটি দাবি থাকবে, সেটা হচ্ছে যে আসুক সেটা সবাই যে তারা যেন যে কালুঘাট সেতু সেটি যেন বাস্তবায়ন করে, সেটি যেন সবার ভোটারদের সেই প্রত্যাশা থাকে সবার, এবং সবাই চাইবে সেই কাজটি করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ শফিকুল আলম। সহকর্মী শফিকুল আলম আসলে চট্টগ্রাম ৮ আসন, অর্থাৎ নাটকীয় আসন চট্টগ্রাম ৮ আসনের ভোটের মাঠের সবশেষ চিত্র আমাদের জানাচ্ছিলেন।